পাচ্ছ এখানে বুনি করছে এখন ফেস ওয়াশ, এই দেখো মুখে মাখা চলছে। ও দারুণ দারুণ ঢাকা। এখন আমিও রেডি হব, আমি মুখ টুক ধুই, দেখতে পাচ্ছ মুখের অবস্থা। আমি মামার বাড়ি এসেছি, কেউ বলবে আমাকে দেখে, বাড়ির থেকেও খারাপ অবস্থায় আছি। ঠিক আছে, মুখ টুক ফ্রেশ হই, তারপরে কথা বলছি। A few moments later. দেখতেই পাচ্ছ আমরা এখন মন্দির চলে এসেছি, তো চলো ঠাকুর দেখবো, দেখবো সবই দেখবো। তো চলো আমরা এখন এখানে প্রদীপগুলো দিয়ে দিই, আমরা প্রদীপ দেবো, মোমবাতি দেবো, তো এগুলো দিয়ে দিই এখন এখানে। দেখতেই পাচ্ছ সবাই দিয়েছে, তো কত সুন্দর লাগছে না। দীপাবলি মানে তো আলোতেই আলো, তাই না? তো প্রদীপ মোমবাতি এগুলো না দিলে তো ভালো লাগে না। লাইটিং, প্রদীপ, মোমবাতি এগুলোতেই দীপাবলি সাজে। আর এখানে দেখো মায়ের এখনও সাজ হয়নি ঠিকঠাক, জাস্ট বানিয়ে রেখেছে। তো রাতেই পড়ায় এখানে ঢাকে, মানে চাঁদমালা গয়না যা পড়ে সেগুলো রাতেই পড়ানো হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমি প্রদীপ দিয়ে দিচ্ছি। আর এখন যাচ্ছি হচ্ছে আরেকটা মন্দিরে। তো দেখো এখানেও চলে এসেছি মন্দির। তো এখানে এই যে মাটা দেখতে পাচ্ছ, এই মা এখানে বানানো হয়, ঠিক আছে, আর নিয়ে যাওয়া হয় আরেকটা মন্দিরে। তো ওটা দেখো, দেখতেই পাবে এখানে। আমি এখানে যাচ্ছি, তো এখানে গিয়ে বলবো কোথায় ওই মা থাকে, সব কিছুই বলবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। মন্দিরটা দেখো খুব সুন্দর, আর এই মা খুব জাগ্রত। তো তোমাদেরকে ওখানে আগে দেখিয়েছি, আমি বলে দেবো কোনটা বটে। আর এখানে দেখো ফুচকার দোকান বসেছে, আর এখানে মেলা বসেছে। এই সাইডটা তো বসেছে, রাস্তার এই সাইডে মেলা বসেছে। দেখো আমি আর বুনিকে দেখতে খুব সুন্দর লাগছে না? এদিকে তাকান না রে। দেখতে পাচ্ছ দুজনেই শাড়ি পরেছি, বুনিকে আলাদা স্টাইল করে পরেছে, আর আমি নর্মালি পরেছি, ঠিক আছে। তো জানাবে কেমন লাগছে। আর আমাদের প্রদীপ দেওয়া হয়ে গেছে। A few moments later. গাইস দেখতে পাচ্ছ আমরা তখন গিয়েছিলাম প্রদীপ দিতে, আর এখন যাচ্ছি পুজো দিতে। তো সবাই আছে এখানে, বুনি আছে, ভাই আছে, মামা, বুনি, তারপরে মামি, মা, মাসিমণি, দিদা, সবাই আছি। তো চলো। আর দেখো আমি রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ, একটা সালোয়ার পরে নিয়েছি। তো চলো, একদম বুনিকেও সুন্দর লাগছে, ভাইকেও সুন্দর লাগছে। আর এখানে আছে মামা, আমি আর বুনি। তো আমরা এখন যাচ্ছি মন্দিরে, একটা মন্দিরে পুজো দেওয়া হয়েছে, আর আলাদা মন্দিরে যাচ্ছি। তো চলো দেখতে থাকার সঙ্গে ভাই, মা, মাসিমণি, আমি। আর দেখো মা ভালো রেডি হয়েছে না? আমাকে দেখতে ভালো লাগছে। তো দেখো এখানে মন্দিরে কত ভিড়, চারিদিকে মানুষের আনাগোনা, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এখানে। মানে ব্লগ বানানো পসিবলই হচ্ছিল না, বাট দেখতেই পাচ্ছ এত ভিড়ের মধ্যেও চেষ্টা করেছি, তো যতটা হয়েছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে চলে আসছে। আর এখানে হচ্ছে এটা সবথেকে জাগ্রত মা, হচ্ছে এটা হচ্ছে সন্ন্যাসী মা। তো ওখানে বানানো হয়, আর এখানে মন্দিরে এনে গয়না পরানো হয়। তো দেখছো এখন চাঁদমালা গয়না এসব পরানো হচ্ছে মাকে। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ উকরার দীপাবলি, যারা দেখেছো তারা জানো। তো আমি এখানে উকরাই গিয়েছিলাম, তো তোমাদেরকে বলিনি কোথায় জায়গাটা। তো উকরা। তো এখানে দেখতে পাচ্ছ দীপাবলিতে এত ভিড় হয়, আগে আরও ভিড় হতো, আমি 2 বছর পর গেলাম, সেজন্য কি বলো তো ভিড়টা আমার মনে হচ্ছে একটু কম আগের বছরের তুলনায়। তো দেখতেই পাচ্ছ এখানেও ভিড় ভালোই হয়েছিল। তো দেখো এই মন্দিরটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। তো এখানে মাকেও এখন সাজানো হচ্ছে। তো
তো চলো, আমরা ভেতরে ঢুকতে পারিনি, অনেক ভিড় ছিল বলে, আর মা অনেকটা দূরে ছিল। তো ওখানেও সাজানো হচ্ছিল, রাতেই সাজানো হয় এখানে, সেই জন্য তখনও সাজানো হচ্ছিল। তো যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলো দেখতে থাকো। তো চলো আমরা আরও একটা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে রাস্তার লাইটিংগুলো কতটা সুন্দর, খুব সুন্দর লাগছিল। আর এখানটা পুরো গ্রিন, খুব সুন্দর লাগছিল, আর গ্রিনে পিঙ্ক দারুণ কম্বিনেশন, খুব ভালো লাগছিল এগুলো। আর এখানে দেখো একটা মন্দির, তো এখানে দুর্গাপুজো হয়, তো এখানে কালী পুজোও হচ্ছে, জানি না, আমি ঠিক বলতে পারবো না। তো দেখো এখানেও ঠাকুরটা আমরা দেখে নিই, চলো। তো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে লাইটিংটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলো দেখো, আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তো দেখো লাইটিং খুব সুন্দর, দীপাবলিতে উখড়াতে ভালোই লাইটিং হয়। তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু লাইট লাইট লাইট। এখানে দেখো রাস্তায় কিরকম লাইট, দারুণ লাগছিল এগুলো। হ্যালো গাইস, দেখো কত লাইটিং। তো দেখতে পাচ্ছ এখানেও আমরা আরেকটা মন্দিরে চলে এসেছি। তো এখানেও এই মন্দিরটা হচ্ছে, নাম হচ্ছে পাঁচকালী তলা, ঠিক আছে। তো এখানে 5টা কালী একসাথে হয়। তো দেখতেই পাচ্ছ এখানেও মায়েদেরকে সাজানো হচ্ছে এখনও। তো দেখো এখানে লাইটিংটাও খুব সুন্দর চারিদিকে, এখানেও অনেক ভিড় ছিল। আর এটা এখন ঢাকা দাও করে দিয়েছে, এই ঢাকাটা রয়েছে, এটা আগে ছিল না, আমি যখন গিয়েছিলাম আগে। তো এখন করে দিয়েছে, খুব সুন্দর লাগছে, সাজিয়েওছে খুব সুন্দর, খুব ভালো, চারিদিকটা খুব সুন্দর। দেখো এত মানুষের জমজমাট, খুবই ভালো লাগছিল। আর এখানের কালারটা তো দারুণ করেছে, অরেঞ্জ কালারের, খুব সুন্দর লাগছে। আর এখানে দেখো এখানেও মাকে গয়না পরানো হচ্ছে। তো দেখো পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখানে দেখো মাকে ডাকের সাজে সাজিয়েছিল। তো এটা হচ্ছে মানে মায়ের একটা ডাকের সাজে মাকে যদি সাজায় না, তো দেখতে আলাদাই লাগে, তো অন্যরকম লাগছিল দেখতে। বেশিরভাগ ডাকের সাজে সাজাই না, চাঁদমালার গয়নাতেই সাজাই। তো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও।